হোয়াট ইফ সিজন 3 এপিসোড 3 এর নাম হলো হোয়াট ইফ দ্য রেড গার্ডিয়ান স্টপ দ্য উইন্টার সোলজার। এই এপিসোডের কাহিনী খুবই সুইট কিউট একটা ব্রোমান্সের কাহিনী। আপনারা নিশ্চয়ই সবাই জানেন দ্য উইন্টার সোলজার ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিতে আমরা দেখেছি সে টনি স্টার্কের পিতা এবং মাতা অর্থাৎ হাওয়ার্ড স্টার্ক এবং তার ওয়াইফ মারিয়াকে মেরে ফেলেছিল, যে কারণে সিভিল ওয়ারের মূল ক্লাইম্যাক্স ফাইট হয়েছিল। কিন্তু এই এপিসোডে দেখানো হয়েছে এমসিইউর কোনো এক আর্থে যদি উইন্টার সোলজার তাকে হত্যা করার ঠিক আগে রাশিয়ান ক্যাপ্টেন আমেরিকা দ্য রেড গার্ডিয়ান তাকে থামিয়ে ফেলতো তাহলে কি হতো। আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে উইন্টার সোলজারকে কিন্তু রাশিয়ানরাই ক্যাপচার করেছিল, রাশিয়ার যে হাইড্রা ইউনিট তারাই ক্যাপচার করেছিল, তারাই ক্যাপচার করে তার মগজের ভিতরে কিছু রাশিয়ান শব্দর মাধ্যমে তার ব্রেন ওয়াশ করেছিল। অন্যদিকে রেড গার্ডিয়ানকে আমরা নর্মালি বৃদ্ধ অবস্থায় দেখেছি ব্ল্যাক উইডো মুভিতে এবং আপকামিং থান্ডারবোল্টস মুভিতে আমরা তাকে বৃদ্ধ অবস্থায় দেখবো। তাকে আমরা ব্ল্যাক উইডোর পিতা হিসেবে চিনি, তাই খুব সুইট কিউট অনেক অহংকারী মনে হয়। সে খুব বানোয়াট গল্প বলে কীভাবে সে ক্যাপ্টেন আমেরিকার সাথে ফাইট করেছে সে বিষয়ে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যালেক্সি কেমন মানুষ ছিল তার কিছুটা ঝলক আমরা দেখতে পাই। আমরা সবাই জানি সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান যে রাশিয়া তারা লেনিনের মাধ্যমে 1917 সালে সমাজতান্ত্রিক জীবনে প্রবেশ করে, অর্থাৎ যে সমাজে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, টাকা পয়সার অহংকার থাকবে না, সবাই একসাথে মিলেমিশে কাজ করবে, কোনো নির্দিষ্ট মালিকানা থাকবে না, বাড়িঘর সম্পত্তি টাকা পয়সা এগুলো সবার মধ্যে সমান হয়ে বন্টন হবে, ধনী গরিবের ভেদাভেদ থাকবে না, সবাই যার যার ডিজার্ভিং অনুযায়ী কামাই করবে। এই নানা রকম মার্ক্সবাদ নিয়ে এই সাম্যবাদের ধারণা নিয়ে তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন, যেটা কিনা পরবর্তী সময়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এই রেড গার্ডিয়ান বা তার মতো অন্য অনেক রাশিয়ান নাগরিকদের মগজ ঢোকানো হয়েছিল যে আমেরিকা ক্যাপিটালিস্ট পুঁজিবাদী সমাজ তারাই এই জগৎকে ধ্বংস করছে। এই সমাজের আসল অনর্থের মূল হলো অর্থ, যে টাকা পয়সা কামাই করে সেই পুঁজিবাদী মুনাফা লাভী, এই মুনাফা লাভের মাধ্যমেই সমাজকে শোষণ করে। রেড গার্ডিয়ান সে আদর্শিক মানুষ যে কিনা অ্যাকচুয়ালি সেই মার্কসিজমকে মানে, লেনিনের মতবাদকে মানে। সে মনে করে তার মাদারল্যান্ড রাশিয়া এখনও সেই নীতি আদর্শে চলাফেরা করে। তার যে রেড গার্ডিয়ান, তার যে স্পাইং সমাজ, সে আদর্শের মানুষ, সে কিন্তু কোনো মানুষ খুন করে না। তো এই রেড গার্ডিয়ান নিজেকে প্রুভ করার জন্য উইন্টার সোলজারকে থামিয়ে দেয়, সে যেন হাওয়ার্ড স্টার্ক এবং তার ওয়াইফকে না মারে। এবং তারপর তাদের পিছনে অ্যাকচুয়ালি আমেরিকান যে শিল্ড, 1987 সালে শিল্ডের প্রধান ছিলেন বিল ফস্টার, যাকে আমরা অ্যান্টম্যান 2 মুভিতে দেখেছিলাম, যে কিনা অ্যাকচুয়ালি প্রথমে জায়ান্টম্যান ছিল। তো সেই শিল্ড কীভাবে তাদের পেছনে লাগে, রাশিয়ানরা কীভাবে লাগে, শেষ পর্যন্ত উইন্টার সোলজার রেড গার্ডিয়ানকে বাঁচাতে কীভাবে নিজেকে স্যাক্রিফাইস করে, মূলত সেই গল্প। ব্যাপারটা খুবই প্যারালাল একটা ব্রেন ওয়াশিং ব্যাপার। একদিকে রেড গার্ডিয়ান আদর্শের কাছে ব্রেন ওয়াশ, অন্যদিকে উইন্টার সোলজার অ্যাকচুয়ালি হিপনোটাইজ হয়ে ব্রেন ওয়াশ হয়েছে।